বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আশুতোষ কলকাতায় একটি রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে চাকরি করে। মোটামুটি ওর চাকরি 5-6 বছর চাকরি হয়ে গেল ওর। ও বকুলতলা গ্রামের ছেলে। তো ছোটোবেলাতেই ও কিন্তু শহরে পড়াশোনার ক্ষেত্রে চলে এসেছিলো। ও হোস্টেলে থাকতো, কলকাতার হোস্টেলে থেকেই ওখানে পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আদার্স যেগুলো গ্র্যাজুয়েশন, এমএ বলো করেছে। এমন কম্বাইন্ড এক্সামের জন্য প্রিপারেশান নিয়েছে। কিন্তু পরে ও একটি রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে চাকরি পায়, বড় কোম্পানি কলকাতারই। তো চাকরি মোটামুটি ওর 5-6 বছর হয়ে যায়। তো গ্রামের বাড়ি তো খুব কমই যাওয়া হয়। গ্রামের বাড়িতে ওর মা বাবা দুজনেই থাকে, আর ওর দিদির বিয়ে হয়ে গেছে। দিদিরও কলকাতাতেই বিয়ে হয়েছে, একটু দূরে। সে মাঝে মাঝে দিদির বাড়ি যায়। দিদির শ্বশুর শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক আশুতোষের। মানে আশুতোষ সবাইকার সাথে মিশুকে, তো তাই ও সবাইকার সাথে মানিয়ে নিতে পারে। ও খুব মিশুকে টাইপের ছিল আশুতোষ। তো মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু গ্রামের বাড়ি যাওয়া হয় না। ও দিদি বরং মাঝে মাঝে বাপের বাড়ি যায় বকুলতলায়, মাঝে মাঝে যায়। কিন্তু অনিমেষের এই আশুতোষের কাজের চাপে যাওয়া হয় না। তো আশুতোষ ঠিক করলো যে মোটামুটি 3-4 দিনকার ছুটি নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসি। মোটামুটি 3-4 বছর ওর গ্রামে যাওয়া হয়নি। তার আগে গেছে, কিন্তু মাঝে 3-4 বছর গ্রামে একবারও ওর যাওয়া হয়নি। হ্যাঁ, ফোনে কথাবার্তা হয়েছে, ফোনে ভিডিও কল হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু সাক্ষাৎ যাওয়া, তুমি যতই ভিডিও কল করো, সাক্ষাৎ দেখা করা একটা ব্যাপারটা আলাদা একটা। তো 3-4 দিনের ছুটি নিয়ে ও গ্রামে যাবে ঠিক করে। আর তখন ছিল কনকনে ঠান্ডা, ডিসেম্বর ঠান্ডা মানে বুঝতেই পারছো, গ্রাম সাইডে বেশি ঠান্ডা হয় একটু শহরের তুলনায়। তো সকাল দিকে ট্রেনটি ধরে ও বকুলতলার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনটি লেট করেছিল, তার জন্য ও দুপুর দিকে পৌঁছাও। দুপুরে ওই মোটামুটি 3:30 থেকে 4টার সময় ও পৌঁছলো বকুলতলা গ্রামের স্টেশনে। স্টেশন থেকে গ্রামটা অনেকটা যেতে হয় অবশ্য, তবে টোটো বা অটো পাওয়া গেলে খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যায়, মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যায়। আর যদি হেঁটে হেঁটে যেতে হয় তাহলে মোটামুটি তুমি ধরে নাও 1 ঘন্টা। তো ও সেই বিষয়ে কিন্তু চিন্তা করেনি। ও একটা পিছনে ব্যাগ নিয়েছিল আর সোয়েটার ছিল, বেশি কিছু মালপত্র নিয়ে আসেনি 3-4 দিনকার জন্য। তো হয়তো 2-4টি জামা কাপড় এনেছে হয়তো একটি ব্যাগের পিছনে, তো বেশি জিনিসপত্র নিয়ে আসেনি। তো ও কিছুক্ষণ ওয়েট করলো, একটা চায়ের দোকানেও চা খাচ্ছিল। ট্রেন থেকে নেমে ওর মাথাটি ধরেছিল, দিয়ে চায়ের দোকানে ও ওদের চা খেতে শুরু করলো। 1 কাপ চা মাথাটা ছাড়লো ওর। তো কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করলো, দিয়ে ও থাক, তার থেকে বরং আমি হেঁটে হেঁটেই যাই। অনেকদিন গ্রামটা ঘোরাও হয়নি, সেই 4 বছর আগে এসেছিলাম একবার, দেখি হাঁটতে হাঁটতেই যাই, গ্রামের দৃশ্য উপভোগ করতে করতেই যাই। আর গ্রামের দৃশ্য উপভোগ করা মানে কত সুন্দর সেটা আর হয়তো সব কিছু মুখে বলা যায় না। এটা সৌন্দর্যই আলাদা, প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে। তো নিজের মনে গুনগুন করতে করতে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কখন যে বাড়ি পৌঁছে গেছে ও নিজেই জানে না। হঠাৎ দেখছে ও বাড়ির সামনে এসে হাজির। মানে গান শুনতে শুনতে এত মতো আর কি। তো বাড়ির সামনে এসে ঠকঠক করলো, ওর মা দরজাটি খুললো। এসে মা দেখলো, কে তুই ফোন করে আসিস নিজে? তো তখন আশুতোষ বললো, কেন ফোন করে আসার কী দরকারটা, কেন আমি যে এলাম সেটা কি তোমার পছন্দ নয়? বলছে না না, ফোন করে আনলে তোর জন্য খাবার কিনে আনতাম, খাবার এনে রাখতাম, তোর যেগুলো ফেভারিট সেগুলো করে রাখতাম। তো তখন আশুতোষ বললো, আরে না না, ওটার ব্যবসায় চাপ নেওয়ার কিছু নেই। যদি কোনো কিছু বানাতে হয় আমি মোড় থেকে বাজার করে নিয়ে আসবো, তখন তোমাদের চিন্তা নেই।
তো আশুতোষের বাইক ছিল ওর ঘরে, ওর বাবা চালায় সাধারণত, কিন্তু কায়ের সূত্রে ও বাইরে যেহেতু থাকে সেহেতু ওর বাবাই বাইকটা চালায়। ওর বাবার যে খুব বেশি বয়স তা নয়, 60-65, তো 60-65 তো এখনকার টাইমে তো নর্মাল, খুব বেশি যে বলাটা সেটা ভুল হবে। তো বাইকটাই আরামসে ওর বাবা চালাতে পারে। তো আশুতোষ বললো রাত্রিবেলা বিরিয়ানি করে দাও, চিকেন বিরিয়ানি। তো ঘরে তো চিকেন ছিল না, তো ও এক কাজ করলো, বিকেল দিকে ও পরের দিন আর কি, পরের দিন বিকেল দিকে ও বাইরের দিকে রওনা দেয়। সকাল দিকটা ও একটু গ্রামের দিকে ঘোরাঘুরি করলো, বন্ধুদের সাথে একটু গল্প গুজব করলো, কিছু কিছু বন্ধু তো গ্রামের মধ্যেই আছে। আর বিকেল দিকে ও বললো যে মা রাত্রিবেলা চিকেন বিরিয়ানি করো। তো বললো ঠিক আছে, চিকেন তো নেই যে রে বাপ, তাহলে কী করবি? তো বললো চিন্তা নেই, আমি বাইকে করে মোড়ে যাচ্ছি, ওখান থেকে চিকেন নিয়ে আসছি, আর বিরিয়ানি যা যা জিনিসপত্র লাগা আমি সব নিয়ে আসছি। তো বিকাল দিয়ে বাজারে গেলো, সব কিছুই পেলো ভালোভাবে। হঠাৎ ওর বন্ধু রমেশের সাথে দেখা। রমেশও বাইরে চাকরি করে, ও শিলিগুড়িতে চাকরি করে। ও মানে ওরই ছোটোবেলাকার বন্ধু, ও শিলিগুড়িতে চাকরি করে, একটা ব্যাংকে চাকরি করে। ও তো বললো কী রে তোর সাথে এতদিন পর? তো বললাম তোর সাথে অত একদিন দেখা হয়নি, দেখা হলো ভাগ্যির, যে কেমন আছিস বল। রমেশ আশুতোষের ওখানে বেশ গল্প হলো কিছুক্ষণ, আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই গল্প হলো। দিয়ে তারপর রমেশ বললো দেখ সবই তো ভালো হচ্ছে, তো তোকে আমি একটা কথা বলছি, ওই গ্রামের মাঝে যে ছোট্ট পাড়া একটি পুকুর আছে না, ওই পুকুরটার সামনে কিন্তু যাস না। ওই পুকুরটা ভুতুড়ে পুকুর একটা, ওখানে জলের ভূত থাকে ওখানে। তো আমরা ছোটোবেলায় যেতাম, মনে আছে, যেতাম ওই পুকুরটার কাছে খেলতে, চান করতে যেতাম। কিন্তু এখন আর যাওয়া যায় না, এখন পুকুরটা ভুতুড়ে হয়ে গেছে। তো কেন ভুতুড়ে হয়েছে সেটা কিন্তু আশুতোষের অতটা ইন্টারেস্ট গেল না, ও কথাটা কোনোরকম করে এড়িয়ে গেল। বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও বললো যে তারা আছে ঘরে যাচ্ছি, ও মানে কথাটা আর বাড়ালো না, ও বাইক নিয়ে চলে এলো ঘরে। দিয়ে বিকেল দিকে বিরিয়ানি টিরিয়ানি হলো, বেশ সন্ধ্যার দিকে ওদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, মোটামুটি 7:30-8টার দিকেই বিরিয়ানি টিরিয়ানি করে বেশ তিনজন মিলে ভালো করে বেশ জম্পেশ করে খাওয়া হলো ওদের। তো আশুতোষের একটি বন্ধু ছিল দীনেশ বলে। তো দীনেশের ছোটোবেলাতেই ওর মা বাবা মারা যায় আর কি। ও দাদুর কাছে মানুষ, দাদু ঠাকুমার কাছে মানুষ বলতে গেলে। তো বললো যা এই খাবারটা ওকে একবার দিয়ে যায়, মাঝে মাঝে কোনো খাবার করলেই ও দীনেশকে দেয়, ডেকে পাঠায়। কিন্তু আজকে যেহেতু আশুতোষ এসছে, আশুতোষের বন্ধু, তাই ওর ঘরেও ঘুরে আসা হবে আর দীনেশের সাথে দেখাও করা হবে। বলো ও আচ্ছা ঠিক আছে দাও, আমি যাচ্ছি বাইকে নিয়ে। ও 10 মিনিট লাগলো, কাছে একটু সামান্য 2-10 মিনিটের মধ্যে পৌঁছে গেল। দিয়ে দীনেশকে ওই বিরিয়ানিটা দিল, দেখা হলো, অনেক গল্প হলো, কেমন আছিস, অনেক দিন পর। ও দাদু ঠাকুমার সাথেও দেখা হলো, বাবা কেমন আছো তুমি, যেমন একে অপরের সাথে কথা হয় আর কি, গ্রামের এক মানুষের সাথে। তো বললো ভালো আছি, তুই ভালো আছিস? তো বললো যে হ্যাঁ আমি এখানে ব্যবসা খুলেছি একটি, তো এমনি সব ঠিক আছে? তো বললো যে হ্যাঁ ঠিক আছে আশুতোষ, তো যখনই কিন্তু আসবি গ্রামে, আমার বাড়ি কিন্তু আসবি ভাই, না এলে চলবে না, যত তুই ফোন কর আমাকে। তো বললো চিন্তা নেই, আমি যখনই গ্রামে আসবো ছুটি ছোটা পাবো, চট করে তো ছুটি ছোটা পাই না আমি, তো যখন ছুটি ছোটা হয় পাবো তখন কিন্তু তোর ঘর অবশ্যই আসবো। তো বললো বাকিদের সাথে দেখা করেছিস? বলে হ্যাঁ অন্যান্যর সাথে দেখা হলো, রমেশের সাথেও দেখা হলো, বাকি কারোর সাথে তো দেখা হয় না, পরে হয়তো দেখা হতে পারে, ফোন নাম্বার তো সোহেগের কাছে আছে। তো ঠিক যাই হোক, রাত হয়ে যাচ্ছে, আমি বরং বাড়ি যাই। ও বাইক স্টার্ট করলো, 3-4 মিনিট রান করার পরে হট করে ওর বাইকটি স্টপ হয়ে যায়। ও সেলফে বহুবার স্টার্ট দিল, কোনো মতো স্টার্ট নিচ্ছে না, এমনকি কিকেও স্টার্ট দিচ্ছে, চোখেও স্টার্ট নিচ্ছে না।
তো এবার তো মহা মুশকিল, শীতকালে ফাঁকা, এদিক ওদিক কেউ নেই। আর একবারে মানে গ্যারেজ বলতে গেলে, মেকানিকের গ্যারেজ বলতে গেলে একবারে মোড়ে বলতে গেলে, তত দূর তো টেন্টে টেন্টে নিয়ে গেলে তো হয়ে গেছে, তাহলে অবস্থা খারাপ। তারপর এখন বন্ধও করে দিতে পারে, রাত 10টা বেজে গেছে। তাহলে এবার আশুতোষ মহা মুশকিলে পড়লো, বাইকটা নিয়ে কী করা যায়। তো কোনো ঠেলতে ঠেলতে ও নিয়ে গেল, ফেলে তো আর রেখে আসা যাবে না। তো ঠেলতে ঠেলতে ও কিছু নিয়ে এলো, যে হঠাৎ করে ওই ছোটো পুকুরটির সামনে ওর নজর পড়লো। পুকুরটি ছোট, খুব বড় না, জল খুবই পরিষ্কার, কিন্তু খুব ছোট, মানে এরিয়াটা, মানে পুকুরের এরিয়াটা খুবই ছোটো আর কি। তো ছোটোবেলায় ওখানে ওরা চান করেছে, খেলা করেছে, চান করেছে। তো হঠাৎ দেখছে একটি ছেলে ওখানে বসে আছে। এটা ছেলেটি মানে মুখটা চেনা যাচ্ছে না, শুধু কালো ছায়ার মতো একটি ছেলে বসে আছে। দিয়ে আস্তে আস্তে ও এগিয়ে এলো। ছেলেটির বয়স যা দেখে মনে ও ওই 8 থেকে 10 ছেলেটির বয়স। বল খেলছিল ও। তো বল খেলতে খেলতে ও ডাকছে আশুতোষকে। তো আশুতোষ বললো যে এই শীতের রাতে, তারপর গায়ে সোয়েটারও নেই, আর বাইরে বল খেলছে, এর কীরকম মা বাবার যে ওকে ছেড়ে দিচ্ছে এইভাবে। ও পাশে দেখলো একটি দুতলা বাড়ি আছে। তো কীরকম মা বাবার এইভাবে কোনো বাচ্চা ছেলেকে ছেড়ে দেয় কি, তারপর আবার এই পুকুরের সামনে রাত্রের বেলায়, শীতকালে। তো ও তখন ডাকলো ছেলেটাকে যে তোর নাম কি, তুই এদিকে এদিকে। কিন্তু ওই ছেলেটি কিন্তু সবসময় আশুতোষকেই ডাকছে কাছে, তুমি এসো, খেলবে এসো আমার সাথে। তো আশুতোষ এক কাজ করলো, গাড়িটা স্ট্যান্ড দিয়ে ওই পুকুরটির কাছে গেল। তো পুকুরটির কাছে যাওয়ার পরে ছেলেটা আস্তে আস্তে জলের দিকে নামছে। তো জলের দিকে নামতে নামতে আস্তে আস্তে সে যেন অদৃশ্য হয়ে গেল। মানে যত জলের দিকে ও এগোচ্ছে তত আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে শুরু করছে। আস্তে আস্তে ছেলেটা প্রায় অদৃশ্য হয়ে গেল বলতে গেলে। তো এটা চোখের সামনে দেখে তো একেবারেই ওর গলা শুকিয়ে গেল, ঘামতে শুরু করলো ভয়। তাহলে রমেশ ঠিকই বলেছিল, ভুল কিছু বলেনি। পুকুরটির মধ্যে কিছু ভুতুড়ে ব্যাপার আছে। আর সেদিন ছিল অমাবস্যা। তো কোনোরকম করে গাড়ি একটা জায়গায় স্ট্যান্ড, একটা বন্ধুর বাড়িতে ও গাড়িটা রেখে যায়, একটু দূরেই একটা বন্ধুর বাড়ি। তো বললো গাড়িটা রেখে যাচ্ছি ভাই, তোর সাথে পরে সব কিছু ঘটনা বলবো, তুই গাড়িটা আজকে রাখ অন্তত। তো কোনোরকম করে ছুটে ও ঘরে পৌঁছে যায়। ঘরে পৌঁছে গিয়ে মাকে সব ঘটনা বলে যে মা, ওই আমাদের গ্রামের মাঝখানে যে ছোটো পুকুরটি আছে না, ওইখানে একটি ছেলেকে দেখতে পেয়েছিলাম। তো তারপর যা যা ব্যাপারটি বললো সব কিছু পুরো ঘটনাটি খুলে বললো ও আচ্ছা আচ্ছা। তো বললো তোর এমনি কোনো ক্ষতি হয়নি তো? তো আশুতোষ বললো না মা, আমার কোনো ক্ষতি হয়নি। তো ওর মা বললো ছেলেটি দেখতে ফর্সা ছিল, কচকা কচকা চুল ছিল, আর ছেলেটির 8-10 বছর বয়স। তো তখন আশুতোষ অবাক হয়েছে যে মা কী করে ওই ছেলেটির একেবারে 95% সেম বর্ণনা দিয়েছে। তো ও কিছুক্ষণ পরেই বসে বলল, দিয়ে বললো তুই যাকে দেখেছিস সে হচ্ছে বিলু। তো বললো বিলুটাকে, এই নামে তো আমি গ্রামের কাউকে দেখিনি। তো বললো যে বিলু হচ্ছে ওরা শহর থেকে গ্রামে এসেছিলো আর কি, মানে রিটায়ার করার পর ওর দাদু দিদা সাথে ও এসেছিল। ওর মা বাবাও ছিল, বড় ফ্যামিলি ছিল, মানে দাদু দিদা আর ওর মা বাবা, আর নাতি একটি ওর বিলু। ওর বয়স মোটামুটি 8-10 বছর ছিল। তো হঠাৎ এই শীতের রাতে, অমাবস্যার রাতে খেলতে খেলতে ও এই পুকুরের জলে পড়ে যায়।
তো পুকুরের জলে পড়ে যাওয়ার পর ওকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু বাঁচানো আর যায় না। তারপর ওর ফ্যামিলিও এই বাড়িটি বিক্রি করে অন্যত্র চলে যায়, আর এই গ্রামেও তাদেরকে আর দেখা যায় না। আর ওরা কোথায় গেছে ওরা চারজন, সে আর খোঁজ করা যায়নি। তারপর থেকে ওই ফ্যামিলিকে ওদের গ্রামে কেউ দেখেনি। কিন্তু হ্যাঁ, প্রত্যেক অমাবস্যার রাত হলে বিলুকে মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, তবে কিন্তু বিলু কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, ও শুধু ভয় দেখিয়েছে, কিন্তু কোনোদিনই কারোর কিন্তু ক্ষতি করেনি। তো এই শুনে তো ও অবাক আশুতোষ। তো পরের দিন মেকানিককে ডেকে এনে ওর বাইকটা নিয়ে এনে ঠিকঠাক হলো, সব কিছু বন্ধুকে ব্যাপারটা বললো যে হ্যাঁ, ওই ব্যাপারটা আমিও জানি, কাকিমা ঠিকই বলেছেন। তারপর ছুটি কাটিয়ে শহরে চলে এলো কলকাতায়। তো ওই অভিজ্ঞতাটি কিন্তু ওর চিরকালই মনের হয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।